নাহিদ ইসলামকে নেতা হিসেবে পছন্দ করার পিছনে অনেকগুলো কারণ আছে। মূলত ৫ আগস্ট পূর্ব গণঅভ্যুত্থানের যেই নেতৃত্ব, সেই নেতৃত্ব নাহিদ ইসলামের উপর ভরসা করেছিলেন এবং ৩ অগাস্ট যেই একদফা ফেসিবাদের পতন, ফেসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই প্রপঞ্চটি জাতির সামনে উপস্থাপন করেছিলেন, সেটি করেছিলেন নাহিদ ইসলাম। এবং নাহিদ ইসলামকে আমরা দেখি যে অভ্যুত্থানের পরও যেই সরকার গঠন হয়েছে, সেই সরকার গঠন ও সরকারকে স্টেবল করার পিছনে নাহিদ ইসলামের জাতীয় ঐক্যমত্য সৃষ্টিতে একটি ভূমিকা ছিল, এই ভূমিকা এখনও আছে। এবং নাহিদ ইসলাম আমরা মনে করি যেই গণঅভ্যুত্থানের যেই শক্তি, একই সাথে গণঅভ্যুত্থানকারী যেই পক্ষগুলো আছে সবগুলো পক্ষকে একই সুতুই গাঁথতে নাহিদ ইসলাম এই ক্রান্তিকালীন সময় ভূমিকা পালন করতে পারে বলে আমাদের অনেকের মধ্যেই এই বিশ্বাস এবং ধারণা আছে। এবং আমি এটাও বিশ্বাস করি যে নাহিদ ইসলাম শুধুমাত্র একটি নতুন দলের প্রধান হবেন তাই নয়, বরং তিনি অন্যান্য যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলোর কাছ থেকেও সে যথাযথ এবং পর্যাপ্ত গ্রহণযোগ্যতা নিয়ে নতুন দল গঠনের নেতৃত্ব দিচ্ছে। এই যে বিতর্কটি, এটি আমরা গত মাসখানেক ধরে দেখতে পাচ্ছি। মূলত আমরা দেখি যে গণঅভ্যুত্থানের পর যে দলটা আসবে, সে দলটি আসলে কোনো বিশেষ ব্যক্তি কিংবা বিশেষ কোনো আদর্শিক ব্লক থেকে দলটি করা হচ্ছে না। দলটি করা হচ্ছে গণঅভ্যুত্থানে যারা সাধারণ মানুষ মাঠে নেমে এসেছিলেন, যারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি লয়াল ছিলেন না, যে মানুষগুলো নির্দিষ্ট রাজনৈতিক দলের বাইরে থেকে গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, সবার সমন্বয়ে একটি দল হচ্ছে। এখানে স্টেকটা যাদের হিস্সা বিভিন্ন গ্রুপের, ইভেন বিভিন্ন ব্যক্তির, সেখানে হিস্সার ব্যাপারটা একেবারে ডেমোক্রেটিক ওয়েতেই এটা রিজলভ করার চেষ্টা শুরু থেকেই হচ্ছে। তো সেটা হওয়ার পিছনে আমরা যদি বলি যে এখানে এটা একটা ইতিবাচক দিক, যে এখানে এই প্রায় 1 থেকে 2 মাস ধরে নেতৃত্বে কারা কারা আসবে তাদের নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, তারা নিজেদের মধ্যে নেগোশিয়েট করছেন। কিন্তু আপনাকে বলতে পারি এখন পর্যন্ত ইন্টারনালি অপ্রীতিকর কিছুই ঘটেনি, বরং তারা মূলত এখানে যেমন বিভিন্ন গ্রুপ, বিশেষ করে নারীর যে রিপ্রেজেন্টেশন, এখানে যেই মাইনরিটিজ আছেন তাদের একটা রিপ্রেজেন্টেশন, এখানে যে আদর্শিক কয়েকটি ব্লক আপনি জানেন, এটা আমরা স্বীকার করি নাই করি, এখানে কট্টর ডান এবং কট্টর বাম দুটারই এখানে একটি অংশগ্রহণ আছে। তো সেই মানুষগুলো কিন্তু এখন একটা মধ্যপন্থী অবস্থায় আসছে এবং তারা যে তাদের পূর্ব রাজনৈতিক যে লিগ্যাসি অভিজ্ঞতা, সেটার আলোকে তারাও দলের শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দিতে ইচ্ছুক, আগ্রহী। তো সেই জায়গাগুলোকে ব্যালেন্স করে আমরা মনে হচ্ছে খুব দ্রুতই আমরা যে ঘোষণাটা আসবে, এটা জনগণের প্রত্যাশা, একই সাথে যেই ব্যক্তিবর্গ এই রাজনৈতিক দলের শীর্ষস্থানে নিজেদেরকে যোগ্য এবং নিজেদের হিস্সা নিতে চায়, আমরা মনে হচ্ছে যে সবাইকে আমরা ধারণ করতে পারবে নতুন রাজনৈতিক দল।